আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রেড স্কোয়ার। তো রেড স্কোয়ার যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এখন সকাল 8:30 বাজে, একদম ফার্স্ট একটু আগেই কেবল সকাল হলো আর কি। তো আমি এর আগে অনেকবার আপনাদেরকে রেড স্কোয়ার, ক্রেমলিন, নিকলস্কাই স্ট্রিট, হচ্ছে গুম মার্কেট সব কিছু আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন সময়, বিভিন্ন ওয়েদারে, কখনো রাত্রে, কখনো স্নো টাইমে, সকালে কখনো রেড স্কোয়ারে যে সিচুয়েশনটা আছে বা দৃশ্যটা আছে আমি কখনো আপনাদেরকে দেখাইনি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু ব্যাখ্যা করব। তো আমার পিছিয়ে যেটা দেখতেছেন যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো এখানে যদি অতিথি না থাকে, এটা শুধু রাষ্ট্রীয় অতিথির জন্য এই মিউজিয়ামটা। আর আমার পিছিয়ে গেট দেখতেছেন। আর এই পাশে যেটা দেখতেছেন এটা একটা গির্জা। তো এটা কিন্তু অনেক আগে প্রতিষ্ঠিত একটা গির্জা, এটা অর্থোডক্স গির্জা, অনেক পুরাতন। আর আমার পিছিয়ে যে ঘেরা দেখতেছেন এটা হচ্ছে রেড স্কোয়ার। এখানে হয়তো সম্ভবত ক্রিসমাস ট্রি বা উইন্টার যে ফেয়ারগুলো আছে, ফেয়ারের জন্য কিন্তু এখানে এই ছোটো ছোটো স্টলগুলো তৈরি করার কাজ চলতেছে। আর এই পাশে যারা দেখতেছেন সেটা হচ্ছে গুম মার্কেট। আর লাইট যে দেখতেছেন এটা হচ্ছে নিকলস্কাই স্ট্রিট। তো দেখেন, আমি এখন যখন ভিডিও করতেছি তখন কিন্তু স্নোফল শুরু হয়েছে, কিন্তু আস্তে 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 গুড়ি পড়তেছে। তো এই মার্কেটের বয়স কিন্তু অলমোস্ট 130 বছর। আর এই মার্কেট রাশিয়ার সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ যে মার্কেট যে কয়টা তার ভিতরে একটা। তো রেড স্কোয়ারে এখানে অনেক জায়গা জুড়ে এখানে ঘিরে রাখছে। এখানে সম্ভবত প্রতি বছর রেড স্কোয়ারে এক ধরনের ফেয়ার হয়, মানে মেলা বসে উইন্টার রিলেটেড। তো এটা জানেন শুধু রাশিয়াতে না, ইউরোপের যত দেশে এই উইন্টার আসে দীর্ঘ সময়ের জন্য, স্নোফল হয়। তো উইন্টার ওদের ক্রিসমাস একটা, আমাদের দেশে যেমন বৈশাখী মেলা আছে, বিভিন্ন মেলা আছে, রমাদান মেলা। তো এখানে কিন্তু এই ধরনের উইন্টার বিভিন্ন ফেয়ার হয় কিন্তু। তো উইন্টারে এখানে স্টল বসবে, আমি আপনাদেরকে দেখাবো কিন্তু যখন কাজ শেষ হবে কিন্তু। তো গাইস, ব্যাক ক্যামেরা যাই এটা আপনাদেরকে সব কিছু দেখাই। তো গাইস, এটা হচ্ছে সে ঐতিহাসিক রেড স্কোয়ার, যেখানে প্রতি বছর এখানে প্যারেড হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন নাৎসি বাহিনী জার্মান নামে আত্মসমর্পণ করে, তো এখানে এই 9 মে এখানে কিন্তু একটা প্যারেড হয়েছিল। এটা হচ্ছে সেই রেড স্কোয়ার। আর এটা হচ্ছে ক্রেমলিন, প্রেসিডেন্ট পুতিনের অফিস প্লাস বাসভবন। আর তখন ওই যেটা বলতেছিলাম যে গুম মার্কেট, রাশিয়ার মোস্ট এক্সপেন্সিভ যে মার্কেটটা আছে ওইটা। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম, এটা জনসাধারণের জন্য প্রবেশ একদমই নিষেধ, যদি রাষ্ট্রীয় কোনো অতিথি আসে তাহলে। চলুন একটু পাশ দিয়ে হাঁটি। দেখুন, এই পাশে মেলা হওয়ার জন্য ঘিরে রাখছে, কিন্তু উইন্টার ফেয়ারটা খুব জমজমাট হয়। দেখুন, আর এই যে লাল যে বিল্ডিংটা, অনেক উঁচু একটা দেওয়াল। তো এটাই কিন্তু, এর ভিতরে কিন্তু ক্রেমলিন, রাশিয়ান ফেডারেশন এর যে প্রেসিডেন্ট তার বাসভবন প্লাস অফিস বিল্ডিং। দেখুন, আর এই মার্কেটটা প্রতিষ্ঠিত হয় 1892 বা 94 দিকে। এখানে এই মার্কেটে যা কিছু আছে, যত দোকান আছে, শুধু আইসক্রিম বাদে, শুধু 100 টাকা আইসক্রিম পাওয়া যায়, আর বাকি সব কিছু আকাশচুম্বী দাম। তো চলুন সামনের দিকে আগাই। আর ওই পাশে যে সামনে দেখতেছেন ওই কোন আইসক্রিম শেপের যে গম্বুজগুলা, ওটা হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। এটা 1600 সালের দিকে প্রতিষ্ঠিত হয়, তার মানে বুঝতেছেন এটা বয়স 400 বছর এর বেশি। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাশিয়া যে বিপ্লব হয়েছিল, বলশেভিক বিপ্লব। রাশিয়ার যে আগে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র থেকে যখন ওই সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিজমে আসলো, তখন কিন্তু যে বিপ্লবটা ঘটছিল, বলশেভিক বিপ্লব, ওই বিপ্লবে যে নেতা ছিল এই ভ্লাদিমির লেনিন, তার মমে কিন্তু ভিতরে রাখা আছে। তো আমি একদিন সময় করে আমি আপনাদেরকে এসব দেখাবো কিন্তু। তো আশেপাশে যত বিল্ডিং বা যত স্ট্রাকচার বা যত জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এগুলো প্রতিটা জিনিসই কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু। তো
তো রেড স্কোয়ার দেখেন এখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, দুঃখিত কনস্ট্রাকশন না, বিভিন্ন স্টল করার জন্য। তো এখানে উইন্টার কনসার্ট হয়, উইন্টার বিভিন্ন ফেয়ার হয়, প্রদর্শনী ডিসপ্লে হয়। তো উইন্টার আসলে উইন্টার রিলেটেড অনেক কিছুই কিন্তু ঘটনা হয়। কিন্তু এখানে বড় ক্রিসমাস যে ট্রি আছে, তো এটা কিন্তু স্থাপন করা হয়। এই যে রাশিয়ান পুলিশ, এটা হচ্ছে লেনিনের জাদুঘর। দেখুন এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে লেনিন। এটা 10টার সময় খুলবে, আর লেট হবে কিন্তু। তো ততক্ষণ যদি ঢোকা সম্ভব হয়। এর আগে আমি আসছিলাম, ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ, তো আমার কাঁধে ব্যাগ আছে। তো দেখি আজকে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় কিনা। যদি আজকে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় তাহলে ঢুকে আমি আপনাকে দেখাবো। কিন্তু দেখেন আর সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখেন এখানে কোনো ইটের কোনার ভিতরেও আপনি এক চিমটে ময়লা পাবেন না। আপনি যেখানে যে শুয়ে যে গড়াগড়ি করেন, আপনার শরীরে কোনো ময়লা লাগবে না। দেখুন সবাই ছবি তুলতেছে। সবাই যখন এই রাশিয়াতে আসে, আর একটা বলে রাখি, রাশিয়ার সবচেয়ে যে মোস্ট ভিজিটেড যে প্লেসটা সেটা হচ্ছে রেড স্কোয়ার, এই সেন্ট বাসেল ক্যাথেড্রাল, ক্রেমলিন, গুম মার্কেট, নিকলস্কাই স্টেট, এইসব জায়গা কিন্তু রাশিয়ার মোস্ট ভিজিটেড প্লেস। আর সামারে 24 ঘন্টা মানে 24 ঘন্টা এখানে রাত দিন টুরিস্টে এত বেশি লোক থাকে যে বলা বাইরে। এবং উইন্টারের সময় মানুষ এখানে ঘুরতে আসে। কিন্তু আমি কয়েকদিন আগে কিন্তু এই ক্রেমলিনের ভিতর ঢুকছিলাম 900 টাকা টিকিট কেটে। তো ভিতর থেকে এই ক্রেমলিনের যে বিল্ডিংটা দেখা যায়। তো এটা হচ্ছে রাশিয়ার যে আইকনিক যে সিম্বল আছে, সে আইকনিক সিম্বল। এটা হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল, এটা একটা অর্থোডক্স গির্জা। তো আমি এখানে কয়েকটা ছবি তুলবো, তো তারপরে আমি আপনার সাথে আবার কথা বলতেছি। দেখুন জায়গাটা অসাধারণ। আমি যদি এখানে দাঁড়িয়ে 360 ডিগ্রি একটা ভিউ নেই, তাহলে এই আশেপাশে সব কিছু আপনারা সুন্দর দেখতে পারবেন। তো আমি ফার্স্টে এই সেন্ট বাসিল ক্যাথেড্রাল থেকে বাম দিকে শুরু করি। দেখেন এটা হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। এটা কি বিল্ডিং? এটাও গুম মার্কেটের সাব মার্কেট। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক গুম মার্কেট, অনেক লম্বা একটা মার্কেট। আর যে খোলা যে চত্বরটা দেখতেছেন, এটা হচ্ছে রেড স্কোয়ার। আর ওই পাশে যে লাল বিল্ডিংটা দেখতেছেন, ওটা হচ্ছে একটা স্টেট মিউজিয়াম, একটা মিউজিয়াম। ওই মিউজিয়ামের ভিতরে কী আছে জানি না, কারণ ওখানে লেখা হচ্ছে রাষ্ট্রীয় ঐতিহ্যের জন্য সংরক্ষিত। আর এই পাশে দেখতেছেন এখানে আছে এই ক্রেমলিন। আর ওই গম্বুজটা দেখতেছেন, ওটা হচ্ছে ক্রেমলিনের প্রেসিডেন্ট পুতিনের অফিস। আর এখানে প্রতি 30 মিনিট পর যে ঘড়িটা আছে টং টং শব্দ হয়। আর এখানে এই দিক দিয়ে সামনে একটু 200 মিটার হাঁটলেই মস্কো নদী। তো আমি কিছু ছবি তুলবো, তারপরে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কিন্তু সাথে থাকেন। তো গাইস, আপনারা সবাই রেডি করে সকালে যে দৃশ্যটা আছে সেটা দেখেছেন। তো আজকে অফিস টাইম বলতে হচ্ছে আজকে ছুটির দিন না, সেই জন্য মানুষজন কম। সাধারণত শনিবার এবং রবিবার অনেক বেশি মানুষ থাকে, যে কোনো টুরিস্ট প্লেসে, সেটা যেখানে হোক। তো আশা করি ভিডিও এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।